দর্শক, এই অবস্থান কর্মসূচির ব্যাপারে আরো খবর জানবো। নগর ভবনের সামনে যেতে চাই, আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন। রাব্বি, সেখানকার সার্বিক অবস্থা আপনি জানাবেন এবং যে কার্যক্রম ব্যাহত হচ্ছে সেই ব্যাপারে কি বলছে সেখানকার প্রশাসন এবং কর্তৃপক্ষ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ইসরাত, আন্দোলন তো চলছে এবং সেই আন্দোলন কিন্তু কয়েকদিন ধরেই চলছে এবং এই আন্দোলনের কারণে কার্যত অচল এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত নাগরিক সুযোগ সুবিধা যে সেবাগুলো পাওয়া যায় সেই সেবাগুলো কিন্তু মিলছে না। তালা ঝুলছে প্রধান ফটকে এবং সেই তালার কারণে আসলে যারা নগরবাসী আছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা বিভিন্ন সেবা নিতে আসেন তারা পড়েছেন বিপাকে। আমরা অনেক সেবা প্রার্থীর সাথে কথা বলেছি যে তারা এসেছেন সেবা নেওয়ার জন্য, কারো জন্ম নিবন্ধন, কারো ওয়ারিশ সার্টিফিকেট, কারো ট্রেড লাইসেন্স, এই সেবাগুলো কিন্তু এখন আর মিলছে না। কর্মবিরতি এবং এখানে যারা আছেন কর্মচারী তারা কিন্তু এই যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে তারাও অংশ নিয়েছেন। এই কারণে তারাও কিন্তু সব ধরনের সেবা বন্ধ রেখেছেন। তালা ঝুলছে এক পাশে কর্মচারীরা আন্দোলন করছে, বিক্ষোভ করছে এবং একই সাথে নগর ভবনের বাইরে ইসরাত, সেখানে কিন্তু যারা ইশরাক হোসেনের যারা কর্মী আছেন, সমর্থক আছেন, তারা সেখানে অবস্থান নিয়ে আছেন, বিক্ষোভ করছেন। মানে কার্যত বলা যায় যে গত কয়েকদিন ধরে এই নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল দাপ্তরিক কাজ এই চলমান আন্দোলনের কারণে বন্ধ আছে এবং এটি আসলে এখন সরকার এখন যদি এই যারা আন্দোলন করছে তাদের সাথে না বসে, তাহলে কিন্তু এই যে সেবা বিঘ্ন হওয়ার বা সেবার ব্যাঘাত ঘটার যেই সময় চলছে, লম্বা সময়, সেটি কিন্তু আরও চলতে থাকলে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা প্রার্থী যারা আছেন, নগরবাসী যারা আছেন তারা। এখানে আন্দোলন করছে কর্মচারী যারা আছেন সিটি কর্পোরেশনের, তাদের আন্দোলন।